সন্তানের বিরুদ্ধে পিতার মিথ্যা মামলার জালে বিপদে আছেন ছেলে। কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্তর্গত কোয়ারবিল ইউনিয়নের ৮ম ওয়ার্ড টুনু সিকদার পাড়ার বাসিন্দা রুহুল কাদের তার পিতা আলহাজ্ব দেলোয়ার হোসাইনের দায়ের করা একাধিক মিথ্যা মামলার কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী রুহুল কাদের জানান, পারিবারিক কলহের জেরে এবং তার ৩ নাম্বার ভাইয়ের ইন্ধনে পিতা আলহাজ্ব দেলোয়ার হোসাইন একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হলে পরিস্থিতির অবনতি ঘটে। রুহুল কাদের জানান, ৩ নাম্বার ভাইয়ের সাথে বনাবনি না হওয়ায় বৃদ্ধ পিতাকে উস্কানি দিয়ে পারিবারিক বসতবাড়িতে কলহ সৃষ্টি করে অশান্ত পরিবেশ তৈরি করা হয়। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য টুনু সিকদার পাড়ার গ্রাম্য সর্দার মাধ্যমে সালিশের উদ্যোগ নিলেও তার ৩ নাম্বার ভাই সালিশের সিদ্ধান্ত মানেননি। পরবর্তীতে দলবলসহ জোরপূর্বক হামলা চালানো হয় রুহুল কাদের ও তার পরিবারের উপর। হামলায় গুরুতর আহত হন রুহুল কাদের, তার ছেলে মোহাম্মদ ইয়াছিন বয়স ২৩ ও মোহাম্মদ সাকিব বয়স ২০ এবং স্ত্রী হামিদা বেগম। এই ঘটনার পর পিতার প্ররোচনায় ছোট ভাই দলীয় প্রভাব খাটিয়ে উল্টো পিতা আলহাজ্ব দেলোয়ার হোসাইনের মাধ্যমে রুহুল কাদেরের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেন। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও হয়রানিমূলক মামলা শুরু হয়। ওপেন হার্ট সার্জারির রোগী অসুস্থ রুহুল কাদের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে চকরিয়া থানা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এ বিষয়ে গত শুক্রবার জুমার নামাজের পর টুনু সিকদার পাড়ার জুমা মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সাক্ষাৎকার নেওয়া হলে একাধিক মুসল্লি জানান, আলহাজ্ব দেলোয়ার হোসাইন ও তার ৩ নাম্বার ছেলে একজন উশৃঙ্খল স্বভাবের ব্যক্তি। তারা গ্রাম্য সালিশ মানেন না এবং ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন অজুহাতে মিথ্যা মামলা দিয়ে বড় ছেলে রুহুল কাদেরকে হয়রানি করছে। রুহুল কাদের ছেলে মোহাম্মদ সাকিবের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে শুনতে পাচ্ছি, তাই আমি জানতে চাইলাম যে তদন্ত করে আসলাম আসলে জিনিসটা সত্য কিনা। আসলে রুহুল কাদের আসলে ঘটনাটা কি হয়েছে আপনি বলুন তো। ঘটনাটা মানে আমি ছিলাম না, আমি যখন সিএনসি চালাই, আমি একটা সিএনসি ড্রাইভার। আমার ফোলা এই শেষ থারাবির মধ্যে কুড়াল লাগিয়েছে, মুরগি লেগেছিল ওই ডিরভারে। এখানে মুরগিলে যাওয়ার পরে এরা হুন্ডা নিয়ে আসিয়া ওই আমার ভাই হাইরুল ছিলাম চাষা একটা মানে হাইরুল ছিলাম গুন্ডা একটা নিয়ে এরা বাপ্পু ৬ জন মিলা ওই বেড়ার ফাঁসে কুবাইতেছে। তখন আমি ওখানে চলাইতেছি গাড়ি নিয়ে, চলা আসার পরে আমি ও বাবলের ফুফুয়া মারি ফেলা হয়ে ডাক দিছি। তারপরে হুন্ডা নিয়ে বেঁকে দিয়ে আমার সিএনসিটা দুম করে মারি দিছে, আমার সিএনসি আঘাত হয়েছে আনা জানা ফাইটটা। তখন আমি দেখছি ফুয়া ওখানে পরে আছে, ফুয়া পরে আছে যে অনেকজন মানুষ ইস্তারের তো লোক ছিল না, কয়েকজন লোক ছিল। একজন হইলে আফসার আর একজন হইলে মোহাম্মদ বেলাল বলে হয়। এই এসে যাওয়ার সময় হারা গেছে সুপরিওয়ালা। এই বেলালও এখনো দেখার জন্য এগুলো গিয়া টিয়া করে হাসপাতালে এখানে আমি নেওয়ার জন্য ফঙ্কাস এখানে এই ডাক্তার ফঙ্কাসের এখানে তুলো মাঝে মেডির মধ্যে ফেলে রাখছে, রক্ত যাইতেছে। তখন আমি এখানে আইসি, দেখি আমার ফুলা। তারপর ডাক্তার ওগুলো রক্ত বন্ধ হওয়ার জন্য একটু ছোট ট্রিটমেন্ট দিছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপর নিচ্ছি সরকারি হাসপাতালে নেওয়ার পরে এগুলা সিলাই মিলাই করার পরে তারপর টানায় এদার করার জন্য টানা এদার করার জন্য গেছি। এদার করার পরে স্যারে তদন্ত দিছিল শফিকুল্লাহ আই দেখছে মানে মাথায় এগুলো আইছিল, আই তদন্ত বন্ধ করছে। বাপে দেখুন বাচ্চা আমার বাপে এগুলো বেঞ্চিস করা ছিল, বাপরে বেঞ্চিস খুললিয়া একটা ফুলাইছে। ও দেখি এসব যে বেঞ্চিস এর কুপার বেঞ্চিস নাকি ফোনাই বাপরে সবগুলো একটা করে খুলাইছে। শফিকুল্লাহ ওই তোমার হাত দেখি, হাতে বেঞ্চিস নাই, মাথা এবার খুলছে বেঞ্চিস নাই, পায়ে বেঞ্চিস গিয়া দেখছে, মোবাইল আছে বেঞ্চিস নাই। ও তুমি তো এইরকম করি এই লোকটারে উপার্জন, আমি তো উফান সারদারি লুকি স্যার, আমার উফান সারদারি আমার এইরকম ওই ভাই একটা আছে, এর ফুল একটা আছে হাইরুল মানিক মূল নাই ওকে এত বাপরে নিজা হাইরুল ইসলাম মানিক উনি কি করেন? উনি এরা ৬ জন বিদেশে থাকে, এর উপর পরিচালিত প্রবাসী না, প্রবাসী না, এরা ৬ জন ডাল দে। এরা আমার একটা জমিন আছে বিল্ডিং এর পাশে, ওটা আমি কষ্ট মষ্ট করে কিনছি। হ্যাঁ, কিনার পরে এগুলো আমি গড় করতে পারি নাই, আমার টাকা নেই, তার গড় করতে পারি নাই বিদায় মানে এরার বিল্ডিং দেখানোদার দেয়। হ্যাঁ, বিল্ডিং দেখানোদার দেয়, বুঝলেন না, বিল্ডিং দেখানোদার দেয়। আর এই এনে আগাউরা আমার ওখানে সার দাঁড়িয়েছে। হ্যাঁ, এনে আমিও আল্লাহর রহমতে বাঁচিয়ে দিয়ে ফোন ছিল স্যার। হ্যাঁ, আমার ফুলাকে হবে। আচ্ছা, এটা আপনার ছেলে না? দাঁড়ান, এটা এখন কি হয়েছে বাবু, তুমি একটু সত্য করে বলো তো বিষয়টা। সেদিন আমি আগে মুরগি দোকানে গিয়ে মুরগি নেওয়া আসার সময় ওরা আমাকে আমার পিছনে ফোন আসছে, রাস্তার মাঝে আমার মাথায়
মানে বেড়াতে হবে এর মারা শুরু ওই কথা বেড়া সামনে একটা কারা মারছে চিনছেন? এটা আমার চাচা তাহলে মানিক তাতে খাওয়া আর বাদ তোরা দিছে হুদিন করে আর একটা ওরা আমার চাচা ভাই। মানে তারা দলবল নিয়েছে, চাচা তবে দলবল নিয়ে এসে তোমাকে আক্রমণ করছে। হ্যাঁ স্যার। তো এখন এর পরে উল্টো তোমাদের নামে মামলা করে দিছে। হ্যাঁ এটা সত্যি তোমার বাবা মিথ্যে মামলার জালের মধ্যে আটকে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি বলবো যারা সচেতন মহল আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো একটু খতিয়ে দেখে সঠিক তদন্তের মাধ্যমে মামলা নেওয়া কিংবা মামলা আসামি করা প্রয়োজন বলে মনে হয়। এখানে অনেক মুসল্লি আছে এই এলাকায়, মুরব্বী প্রবীণ টুনুসিদ্ধের ভারতে অনেক মুসল্লি আছে, অনেক এভাবে ফাঁসিয়ে দিলে এই লোকগুলো শেষ আশ্রয় তাদের আইনের ঠিকানা, সেই আইনেও যদি তাদের বিরুদ্ধে কাজ করে তাহলে ওনারা যাবে কোথায়?